صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজিজ তলাবা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শামিল মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কিছুই অযথা সৃষ্টি করেননি। কোরআনে কারীমে আল্লাহ বলেন, মা খালাকতু হাদা বাতিলা, কোনো কিছুই অযথা আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তো এক বুজুর্গ চিন্তা করতেছেন যে আল্লাহ তাআলা বললেন যে কোনো কিছুই অযথা সৃষ্টি করেননি, এই কীট পতঙ্গ, বাথরুমের যে পোকা হয়, এগুলোর কাজ কি? উনি এটার গবেষণা করতে করতে উনি শুধু চিন্তায় আনছে। আল্লাহ তাআলা কিছুদিন পরে তাকে একটা রোগ দিছে। রোগের পরে তৎকালীন যুগের হাকিমের কাছে গিয়েছে, হাকিম সাহেব আমার এই রোগের চিকিৎসা কি? তো হাকিম সাহেব সেদিন বললেন, বাথরুমের কীটকে বেটে ওই কীটের বাটাটা আপনার কপালে ক্ষত স্থানে লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে। তিনি হাকিমের কথা অনুযায়ী চিকিৎসা করলেন। করার পরে এবার বলতে লাগলেন, আল্লাহ, আমি শুধু মনে মনে কথাটা আনছিলাম যে এই বাথরুমের কীটটা কারণটা কি সৃষ্টির, আপনি আমার কপালে লাগাইয়া বুঝাই দিলেন যে আপনি বাথরুমের কীটটাকেও অযথা সৃষ্টি করেন নাই। তার মানে আল্লাহ তাআলা কোনো কিছুকেই অযথা কোনো রকম কারণ ছাড়া সৃষ্টি করেন নাই। অনেকেই বলে যে আল্লাহ তাআলা যদি আমার রোগ হয়, এই ক্ষতিটা আল্লাহ তাআলা আমার তো চান না। দুনিয়ার নিজামটা দেখেন, আপনার আমার ক্ষতি হলে ডাক্তারের লাভ হয়, আমি আপনি অসুস্থ হলে ডাক্তারের কি হয়? লাভ হয়। অর্থাৎ আল্লাহ তাআলাই বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যত কল্যাণকর বিষয় আছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যত খারাপ কিছু আছে সেটা তোমাদের নিজেদের কারণে আসে, নিজেদের পক্ষ থেকে। তার মানে দেখেন, আমাদের প্রত্যেকটা মুসিবত ও রহমত, এই মুসিবত যে আসে এটারও উদ্দেশ্য আছে। পরিবারে অশান্তি আছে, এটাতেও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজামকৃত বিষয় আছে। বুঝে আসছে? আপনারা এদিকে মনোযোগী আছেন? আচ্ছা, তো মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা গোপন রাখেননি। সৃষ্টি দুই প্রকার করেছেন, কিছু সৃষ্টিকে দেখা যায়, কিছু সৃষ্টিকে দেখা যায় না, দৃশ্যমান, অদৃশ্যমান। তার মধ্যে অদৃশ্যমান সৃষ্টি যেমন জিন জাতি, ফেরেশতা জাতি,
এরা আমাদের আশপাশেই আছে, কিন্তু আমরা দেখি না। কেরামান কাতিবিন, দুজন ফেরেশতা আমাদের সাথেই থাকে, দেখি না, ঠিক না? তো এই অদৃশ্য জাতি ফেরেশতা, আল্লাহ তাআলা তাকে যা আদেশ করে রেখেছে পৃথিবীর শুরু থেকে এখন অবধি পর্যন্ত, সে ওভাবেই আছে। যেমন আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে ইসরাফিল ফেরেশতাকে দেখছিলেন এক পা সামনে আর এক পা পিছনে নিয়ে মুখে শিঙ্গা লাগা দাঁড়ায় আছে, অর্থাৎ হাজারো কোটি বছর পর্যন্ত অপেক্ষা করতেছে কখন আল্লাহ বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, ঠিক তাৎক্ষণিক আমি সিংহায় ফুৎকার দেব। এই বিধান পালন করার জন্য রেডি, বিধান পালন করার জন্য কি রেডি আছে। জিন জাতি, মানুষ জাতি, আমাদেরকে আল্লাহ আমাদের উদ্দেশ্য, আমাদের সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে স্পষ্টত ভাষায় জানিয়ে দিচ্ছি তোমাদের সৃষ্টির কারণ তোমরা যেন আমার বন্দেগী করো। এবার আসেন, বন্দেগী সবাই করতে পারে না। হেদায়েত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে থেকেও আবু তালেব পায়নি, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূর থেকে এসে, সেই পারস্য থেকে সালমান ফার্সি এসে এখানে হেদায়েত পেয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি আল্লাহ, কাউকে বানাই নাই, একমাত্র মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ণ জীবদ্দশায় চাচাকে চাইছেন যেন চাচা ইমানদার হয়, যেন চাচা শেষে একবার হইলেও বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেন একবার হইলেও বলেনি। ওই দূর থেকে, পারস্য থেকে হযরত সালমান গোলামের মতো বাজারে বিক্রি হইতে 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 আইসা মক্কা এসে পড়ছে। সুবহানাল্লাহ। ওই পারস্য থেকে মক্কায় নিয়ে আসছে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্দি আসছে একজন মহিলা, একটা মেয়ে, তার পরাতে হিজাব ছিল না, যুদ্ধের পরে তাদেরকে বন্দি করছে। এই কয়েদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, তাকে আগে হিজাব পরাও। তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কয়েদির আবার হিজাবের দরকার কি? তারা তো বন্দি করে রাখে। বলে না, তাকে হিজাব দাও। বলে কাপড়ের ব্যবস্থা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে চাদরটা দিয়ে বলতেছে, যাও তাকে এই কাপড়টা দাও। সাহাবী মনে মনে বলতেছে, আহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে লাগনেওয়ালা একটা কাপড় যদি আমরা পাইতাম, তাহলে মরার পরে কাপড় হিসাবে আমরা গ্রহণ করতে পারতাম। আমরা সাহাবী হয়ে সেই ভাগ্য পাই নাই, মুশরিক একটা মেয়ে পাইতেছে। এবার মুশরিক মেয়েটাকে মাথা ঢেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনছে। আনার পরে বলতেছে, তুমি হাতিম তাইয়ের মেয়ে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হাতিম তাইয়ের মেয়ে, এক নেতা, দানবীর নেতা। বলে, যাও, তোমার বাবা বড় দানশীল, তোমার বাবার সম্মানে তোমাকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম। মেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একা মুক্তি দিলে আমি যাব না, আমার বান্ধবীদেরকেও ধরছে, তাদেরকেও মুক্তি দেন। বলে, এই সময় কেউ বান্ধবীর কথা তো বলে না। আচ্ছা, এটা তোমার বাবার একটা গুণ, তোমার বাবা পর উপকার করে, এই গুণটা তুমিও পাইছো। যাও, আগে তোমাকে মাফ করছিলাম তোমার বাবার দানশীলতার কারণে, আর এখন তোমার বান্ধবীদেরকে মাফ করতেছি তোমার পরোপকারিতার কারণে। বান্ধবীদেরকে সহ মাফ করে দিছে। এবার সবাইকে মুক্ত করে দেওয়ার পরে ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম, আমাকে একটু জাহান্নাম থেকেও আজাদ করে দেন।
জাহান্নাম থেকে আজাদ করার জন্য এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন হেদায়েত কোত্থেকে কিভাবে আসলো, হ্যাঁ? অথচ কত চেষ্টা করছে আবু তালেব হেদায়েতের জন্য। এক হিন্দু বেটা, সে তার মাথায় ঢুকছে আমার যে করেই হোক রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে, আমার বানানে ওয়ালাকে চিনতে হবে। এবার হিন্দু বেটা তাদের ঠাকুরের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আমাদেরকে বানাইছে কে তাকে একটু দেখতে চাই। ঘরে গিয়ে দেখে মাটির মূর্তিগুলো আছে, বলে না এটা বানাইতে পারে না, এটা কারো উপকারও করতে পারে না, কারো ক্ষতিও করতে পারে না। বলে আচ্ছা তাহলে দাঁড়াও আর একটু বড় ঠাকুরের কাছে যাই। ওই বড় ঠাকুরের কাছে চিঠি পাঠায় বলছে একটা হিন্দু লোক আসতেছে, হে নাকি তার ইলাকে দেখতে চায়, খালেককে দেখতে চায়। বড় ঠাকুরের কাছে সোনার বানানো মূর্তি ছিল। বড় ঠাকুর কাপড়টা উঠায়া সোনার বানানো মূর্তিটা দেখাইছে। এবার এই লোকে বলতেছে যে ভাই ওটা মাটির ছিল আর এটা সোনার, আহামরি পার্থক্য তো দেখি না, এটাকে আমি মানি না। বলে আরেকটু, আমি আমার রবকে দেখতে চাই। বলে আচ্ছা রাষ্ট্রীয় পর্যায়ের বড় ঠাকুরের কাছে তোমাকে নিয়ে যাই। যাওয়ার পর বলতেছে খালেক তো অনেক দূরে থাকে, তাকে দেখতে হলে দূর থেকে দেখতে হবে। এবার তারা বুদ্ধি করলো দুইজনে বহু দূরে থাকবে পাহাড় থেকে, তাকে পাহাড়ে নিয়ে আসবে আর পাহাড় থেকে দূরে একটা আলো জ্বালায় বলবে তুমি আলোটাকে এই পাশে নিবা, আবার আরেকজন ওই পাশে নিবা। একটা কচ্ছপ পেতে দিবা, কচ্ছপের পিঠের উপরে আলোটা দিবা। এক পাশে একজন লাঠি নিয়ে বসবে, আরেক পাশে আরেকজন লাঠি নিয়ে বসবে। কচ্ছপটা এই পারে আসলে লাঠি দিয়ে সে আবার গুতা দিয়ে ওই পারে দিবে, এই পারে আসলে আবার সে ওই পারে দিবে। আলোটা যখন চলতে থাকবে পাহাড় থেকে দেখায় দিব দেখো তোমার ইলা বহু দূরে। দেখাবার পরে আবার পাহাড়ের উপর উঠাইছে, উঠানোর পরে বলতেছে আমি তাকে কাছে থেকে দেখতে চাই, এত দূর থেকে না। এবার বেচারা দিছে দৌড় দৌড় দিয়ে কাছে গিয়ে দেখে এটা কচ্ছপের উপরে একটা লাইট আলো জ্বলতেছে। বলে এটা ইলাহ হবে না, এটাকে ইলাহ মানি না, আমার ইলাহ দরকার, আমার খালেক দরকার। এবার এক বুজুর্গ আলেমের কাছে গেছে। আলেম তার চেহারার হাব ভাব দেখে তাকে প্রশ্ন করছে আমি ইলাহ সম্পর্কে জানতে চাই, ও মৌলবী আপনি জানেন কিনা বলেন। এবার বুজুর্গ বলে ভাই আপনি অনেক পেরেশান হয়ে আছেন, অনেক ক্লান্ত হয়ে আছেন, দয়া করে আপনি ঘুমান। তো আলেম তাকে ঘুম পাড়ালেন। গরমকাল, তাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে, বাতাস করে দিয়ে তাকে সুন্দর করে ঘুম পাড়াইছে। ঘুম পাড়ানোর পরে এবার ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে আপনাকে একটা প্রশ্ন করছিলাম, ইলাকে দেখতে চাই, আপনারা কাদেরকে সেজদা করেন, আপনারা কার বন্দেগী করেন, আমি সেটা জানতে চাই। এবার ঘুম থেকে উঠে বলতেছে আপনার এই প্রশ্নের উত্তর তো আমি দিব। মুসলমান তার ইলাকে দেখে না, বাকি দেখতে হলে দুই কাজ করতে হয়। কয় কাজ? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। মুসলমান তার ইলাকে দুই কাজ করে দেখবে। এক নাম্বার আল্লাহর বন্দেগী করে দেখবে, দুই নাম্বার আল্লাহর সাথে শিরিক করবে না। এমন লোক যারা হবে আল্লাহর সাথে শিরকের কোনো ইতিহাস তার জীবনে নাই এবং তার জীবনে বন্দেগী আছে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। এবার হিন্দু ভাইকে বললে ভাই দুনিয়ায় চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না। বলে ভাই হুজুর আপনার এই আচরণের মাধ্যমে বুঝতে পেরেছি আল্লাহকে দেখতে হলে শিরিক মুক্ত ইবাদত করে হেদায়েতের পথে আসতে হবে। আমাকে কালিমা পড়ায় দেন, আমিও মুসলমান হতে চাই। হেদায়েত এইভাবে চলে আসছে, কেউ খুঁজতেছে। আর কারো কাছে 50 বছরও ওয়াজ শুনে হেদায়েত আসে না। কেউ সারা জীবন ওয়াজ শুনে, কেউ সারা জীবন ওয়াজ করেও হেদায়েত পায় না।
বুঝেননি বোধ হয়, জন্য বড় এক দৌলতের নাম হেদায়েত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কার্যক্রম করতেছে, শুরু পর্যায়ে মুসলমানদের উপরে অনেক আক্রমণ। মুসলমানদের প্রথম জীবনের ইতিহাসে প্রথম হিজরত হয়েছিল হাবশায়। হাবশায় হিজরত করেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। ওনার নেতৃত্বে একটা গ্রুপ হাবশায় গিয়েছে। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও হিজরতের নিয়ত করলেন যে আমিও হিজরতে চলে যাই, আমাদের উপর আক্রমণ বেশি চলতেছে। উনি হিজরতের নিয়তে বের হয়ে যাচ্ছে। রাস্তায় যাওয়ার পরে কারাহ নামক জায়গায় ইবনুদ দাকিনা নামক এক ব্যক্তি বলতেছে, আবু বকর তুমি তো সম্ভ্রান্ত একটা মানুষ, তুমি কই যাও? বলে হিজরত করে চলে যাই, আমি আমার রবের বন্দেগী করতে পারছি না, আমি একটা অচেনা জায়গায় গিয়ে আমি আমার আল্লাহর সেজদায় নিজের জীবনটা কাটায় দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে যাচ্ছেন নিজের এলাকা ছেড়ে। বলে, তুমি কুরাইশ বংশের লোক, তুমি যদি এলাকা থেকে বের হয়ে যাও তবে আমাদের মান সম্মানে আঘাত আসবে। না, তুমি যাও না, তোমার 5টা ভালো গুণ আছে, এই গুণগুলোর কারণে তোমাকে এলাকা থেকে যেতে দেওয়া হবে না। বলে এই 5টা গুণ মূলত একই কথা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীজিকেও বলছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম ওহী নিয়ে ঘরে আসলেন, ঘরে আসার পর বলতেছে, খাদিজা আমার কাছে কেমন কেমন জানি লাগে। বলে, ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন নাই, আপনার মধ্যে 5টা গুণ আছে, যার মধ্যে 5টা গুণ থাকে তাকে আল্লাহ ধ্বংস করে না। বলে, 1 নাম্বার আপনি না মানুষের উপকার করেন, 2 নাম্বার ওয়াতাসিরুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, তাদেরকে জোড়া লাগাই দেন। ওয়াতাহমিলুল কাল্লা আপনি কুলির কাজগুলো করে দেন, অন্য কারো উপকারার্থে তার বোঝাটা আপনার নিজের মাথায় নিয়ে নেন। সুবহানাল্লাহ। আপনি পরোপকার করেন, একজনে বিপদে পড়লে তার সহযোগিতায় আপনি এগিয়ে আসেন। আপনার এতগুলো ভালো গুণ থাকার পরে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। ঠিক একই কথা ইবনুদ দাগিনা হযরত সিদ্দিক আকবরকে বলেন, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীর্ষ, সে যেইভাবে চলে তুমিও তো ঠিক সেভাবেই চলো, তোমার মধ্যেও 5টা গুণ আছে। এমন একজন গুণবান ব্যক্তিকে আমরা হিজরত করে অন্য দেশে যেতে দিব না, বরং তোমার জিম্মাদারি আমি নিয়ে নিলাম, তুমি মক্কায় থাকবা, তোমার ঘরে বসবাস করবা, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। ইবনুদ দাগিনা বলছে। ওই সময়কার সিস্টেম ছিল, ইবনুদ দাগিনা একজন নেতা, সে কুরাইশ বংশের সবাইকে বলে দিবে তার জিম্মাদারি আমি নিয়েছি। সুতরাং এই মুহূর্তে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কেউ আঘাত করতে পারবে না। তো সেই সময় সিদ্দিক আকবরকে 2টা শর্ত দিয়েছে। 1 নাম্বার ঘরের ভিতরে থাকতে হবে, ঘর থেকে বাইরে আসা যাবে না। 2 নাম্বার ইবাদত বন্দিগি কোরআনে কারীমের তেলাওয়াত সবগুলো ঘরের ভিতরে আস্তে আস্তে করতে হবে। বলে, ইবনুদ দাগিনা প্রশ্ন করছে, কেন তোমরা তাকে এত কঠোর শাস্তি দিচ্ছ? বলে, আবু বকরের তেলাওয়াত শুনলে আমাদের মহিলারা, আমাদের সন্তানরা হেদায়েতের পথে চলে আসতে পারে, এজন্য তার ঘরে আটকায় রাখো, আর তার তেলাওয়াত করার আওয়াজ থেকে কমায় দাও, সে যেন জোরে তেলাওয়াত না করে। সিদ্দিক আকবর কিছুদিন পর্যন্ত এভাবে ঘরে আটকানো, ঘরের ভিতরেই থাকে, ঘরেই বন্দেগী করে, ঘরেই তেলাওয়াত করে, আস্তে আস্তে তেলাওয়াত করে, আল্লাহর বন্দেগী করে। কিছুদিন পর সিদ্দিক আকবর নিজের ঘরের সামনে ছোট্ট একটা মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। এবার মসজিদ বানায় তেলাওয়াত শুরু করছে জোরে জোরে। তেলাওয়াত শুনে সিদ্দিক আকবরের তেলাওয়াত শুনে কাফেরদের স্ত্রী পুত্র সব এসে এখন একত্রিত হয়ে গেছে। সবাই এসে শুনে সিদ্দিক আকবর পড়তেছে আর কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে আর চোখ দিয়া পানি পড়তেছে। এই দৃশ্য দেখে কাফেরদের পরিবারগুলো ইসলাম ধর্ম কবুল করে ফেলতেছে। হেদায়েত কি জিনিস?
কোরআনে কারিমের তেলাওয়াত শুনলেও বুঝি হেদায়েত আসে। জাফর ইবনে আবি তালিব হাবশায় চলে গেছে। হাবশায় যাওয়ার পরে রাজপ্রাসাদে এবার তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কোন ধর্ম পালন করো, কেন তোমাদেরকে মক্কা থেকে ভাগাই দিছে? বলে, আমরা একটা সত্য ধর্ম গ্রহণ করেছি, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যে কিতাব সেই কিতাবের নাম কোরআন। বলে, আচ্ছা আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও তো, তোমাদের কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে চাই। এবার জাফর ইবনে আবি তালিব পড়া শুরু করলেন সূরা মারইয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। পড়তে 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 দীর্ঘক্ষণ যাবৎ পড়তেছে, আর বাদশাহ রাজপ্রাসাদ থেকে নিচের দিকে নামতেছে। বাদশাহ তার সিংহাসন ছেড়ে জমিনে নেমে গেছে। এবার নেমে যাওয়ার পরে প্রজারা কানে কানে বলতেছে, বাদশাহ আপনি আপনার জায়গায় নেই, সিংহাসনে বসে। বলে, না, এত মহান তেলাওয়াত চলতেছে, এই তেলাওয়াত সিংহাসনে বসে শোনার কাজ নয়, বরং যে তেলাওয়াত করতেছে তাকেই সিংহাসনে বসানোর কাজ। হাবশার বাদশাহ পর্যন্ত পুরা রাজপ্রাসাদের সবাই এই সূরা মারইয়ামের তেলাওয়াত, জাফর ইবনে আবি তালিবের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে। হেদায়েত এমন একটা জিনিস, ওইখানে ওনারা মুসলমান হয়েছে, আমাদের মতো না, ওনারা পাক্কা মুসলমান হয়েছে। ওনারা ইসলাম ধর্ম বুঝে শুনেই গ্রহণ করেছে, এবং একবার যখন ইসলামে চলে আসছে এরপর থেকে আর জীবনে ইসলাম থেকে দূরে সরে গেল, এই হেদায়েত থেকে আর বিচ্যুত হয় নাই। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এক ছাত্র ছিল, ছাত্রর নাম ইবনে উমাইর। নাম কি? ইবনে উমাইর, আম্মাজানের ছাত্র। আম্মাজানকে বলতেছে, আম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্মরণীয় একটা ঘটনা আপনাদের একটু বলেন, নবীজির সাথে ঘটে যাওয়া আপনার সামনে এরকম একটা ঘটনা আমাদেরকে শোনান। তা আম্মাজান বলতেছিল যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা বদল আমার সাথে। যেহেতু নবীজির স্ত্রী ছিল অনেকজন, এক একজনের ঘরে থাকতেন। সেদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাত্রিবেলায় স্ত্রীকে সময় দেওয়া স্বামীর কাজ। নবীজি প্রথম অনুমতি চাইলেন, আয়েশা, আজকের রাতটা আমি আল্লাহর বন্দিগিতে কাটাতে চাই। সুবহানাল্লাহ। তুমি যদি অনুমতি দাও তবে আমি আমার আল্লাহকে সেজদা করে রাতটা কাটাতে চাই। তোমার হক আজকে তোমাকে সময় দেওয়া, কিন্তু তোমাকে সময় না দিয়ে তোমার অনুমতিক্রমে আল্লাহকে সময় দিতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাতাক, খোদার কসম, আপনার নিকটস্থ হওয়া যেমন আমি ভালোবাসি, তেমনিভাবে আপনি যা ভালোবাসেন আমি সেটাকেও ভালোবাসি। আপনি যা করেন আমি সেটাকেও ভালোবাসি, আপনার কাছে আসতেও ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সেজদা করবেন, আমি আয়েশা বুঝি না করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি নেমে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করে আসার পর নামাজে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন। এবার নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, ও মুহাম্মদের রব, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর জীবনে কয়টা গুনাহ ছিল মাফ চাওয়ার? বলতেছে, ও মুহাম্মদের রব, আপনি আমাকে মাফ করে দেন। নবীজি দোয়া করতে 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 ওনার চোখ থেকে পানি পড়তে পড়তে জমিনটা পর্যন্ত ভিজে গেছে। আম্মাজান বলে, জানো, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে কান্না করতে পারে, আর শাজিমের ছায়াতলে হাসরের ময়দানে আল্লাহ নিজ কুদরতি ছায়ার নিচে তাকে রাখবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের হালত দাঁড়াবার পরে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদেরকে ভাগ করে ফেলবে, যাও, অপরাধীরা এক পাশে আসো আর নেককাররা আর এক পাশে আসো।
এবার নেককারদের থেকে আরেকটা গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা একটু পর্দার আড়ালে আসো। সুবহানাল্লাহ বলেন। তোমরা একটু পর্দার আড়ালে আসো। পর্দার আড়ালে যাওয়ার পর এবার আল্লাহ বলবেন, তুমি গুনাহটা করছো নি? বলো, হ্যাঁ আল্লাহ করছি। তুমি এটা করছো? জি আল্লাহ করছি। 3 বার আমাদের কাছ থেকে জানবে। জানার পরে এবার বলবে, যাও, কিছু গুনাহ করার পরে আবার আমার কাছে তুমি তোমার চোখের পানি ঝরাইছো, তোমার হিসাব নিকাশটা গোপনে নিলাম, কাউকে জানাইলাম না। আমি তো সাত্তারুল উয়ুব, দোষ গোপনকারী রব। যাও, এখান থেকেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। গোপনে যদি জান্নাতে যেতে হয়, গোপনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ দিতে হয়, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর কাছে গোপনে ভোর রাতে উঠে কান্না করতে হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। চোখের পানি ফেললে আশা করা যায় হাসরের ময়দানে আমাদের বিচারটা ডান হাতে আমলনামাটা পর্দার আড়ালে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। দেখেন, মানুষের সামনে হিসাব নিকাশ দিয়ে যাওয়াটা আমাদের জন্য চারটিখানি কোনো কথাই না, এটা অসম্ভব প্রায় কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা যত গুনাহ করি সবগুলো মনে করতেছি এটা তো আমি আমার নিজের নফস চাইতেছে এজন্য করতেছি। দেখেন, আপনি আমার বলতে কি বুঝেন? হ্যালো, মনোযোগী আছেন? আমার বলতে আওয়াজ শোনা যাচ্ছে কিসের? কথা বলতেছে কে? আচ্ছা, আমার বলতে কি বুঝেন? আমার আমার এই হাত কার? আমার। হ্যাঁ, হাত আমার, চামড়া আমার, মাথা আমার, চোখ আমার, কান আমার, সব তো আমার মনে হয়। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমাদের অন্তরকে প্রশ্ন করা হবে। বলো আজকে তার সব কৃতকর্ম সম্পর্কে উন্মোচন করে দাও। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুনে এবার আপনার চামড়ার দিকে আপনি তাকায় বলেন, এই চামড়া সেদিন বলতে থাকবে আল্লাহ সে এই অপকর্ম করছে। চামড়া বলতে থাকবে এই অপকর্ম করছে। আপনি সেদিন বলবেন, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া, তুই আমার বিপক্ষে গেলি কেন? তুই না আমার সাথে ছিলি? তোর উপরে একটা গোটা কাটে উঠলে আমি কত টাকা খরচ করছি, তোর এখানে ব্যথা হলে আমি কতবার ডাক্তারের কাছে গেছি, তোকে সুস্থ রাখবার জন্য কত ডাক্তারি পরামর্শ নিছি, আর তুই বুঝে আমার বিপক্ষে দেস। এবার চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে ওই আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, যিনি আপনাদেরকে আগে দুনিয়ায় জবান দিয়েছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন সব কিছু বন্ধ হয়ে যাবে, আপনার ইচ্ছাধীন কথা সব বন্ধ হয়ে যাবে। আপনি এখন যা বানাচ্ছেন যে আল্লাহর কাছে গিয়ে মিথ্যা একটা বানোয়াট কিছু বলে দেব, না না না, বলতে পারবেন না। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যা কিছু আপনার সঙ্গে আছে, আপনার হাত, আপনার পা, আপনার চামড়া, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহ। এজন্য আজকে আমার বলতে আমরা যা বুঝি, বস্তুত সে আমার কিছুই না। বস্তুত আমার কি না? কিছুই না, আমার কিছুই না। এ হাতও আমার না, এ পাও আমার না, সব আমার বিপক্ষে লাগানো সিসি ক্যামেরা, সব আমার বিপক্ষে লাগানো সাক্ষী, সব হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। আমার অন্তর, আমার দিমাগ সব আমার বিপক্ষে কথা বলবে, কেউই আমার পক্ষে কথা বলবে না। এজন্য ভাই, মুমিন গাফলতির সাথে জীবন কাটানো এটা মুমিনের সিফত হইতে পারে না। মুমিন তার জীবনকে
পরিশুদ্ধ করে একটা সুশৃঙ্খল জীবন পরিচালনা করবে। মুমিনের জীবনে 5 ওয়াক্ত নামাজ থাকবে, মুমিনের জীবনে রোজা, হজ, যাকাত থাকবে, মুমিনের জীবনে ইসলামকে জানা নিয়ে পেরেশানি থাকবে, মুমিনের জীবনে আল্লাহর বন্দেগী থাকবে। আর আমরা যারা মুমিন পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, বন্দেগীর সাথে সম্পর্ক নাই, আমরা মুমিন নামের মুনাফিক। মুমিন নামে মুনাফিক। রব্বুল আলামিনের কাছে বানিয়ে কিছু একটা বলে দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে যত ব্যাপকতা, আজকে যত নাবুজ ভাব, সেদিন সবাই সমঝদার হয়ে যাবে। আল্লাহ আজকে সব বুঝে গেছি, আজকে এখন একটু ছাড় দেন, আপনি দুনিয়া আবার একটু পাঠান, দেখেন না আপনাকে কিভাবে সেজদা করি। আপনি যদি 100 বছর হায়াত দেন, 100 বছর টানা সেজদায় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা এটাও তোমার কথার কথা। আজকে যদি আমি তোমাকে আবার ছাড়ি, তুমি আবার উল্টাপাল্টা করবা। এজন্য দেখবেন একেবারেই বিছানায় শুয়ে গেছে এমন মানুষ, সে হসপিটালের বেড থেকে তওবা করে আসে, এবার ভালো হয়ে যাব। আল্লাহ সুস্থ করে দিলে আবার মদ গাঁজাখোরের সাথে লিপ্ত, ঠিক না? তো এটা দ্বারাই বোঝা যায় যে কাফের তার চরিত্র, তার আখলাক যদি পরিবর্তন না করে, তাহলে তার জীবনে কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব হয় না। এজন্য ভাই, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবেই আমাদেরকে একজন ইমানদারের ঘরে মসজিদে আসার সুযোগ দেয়, আল্লাহ সম্পর্কে আলোচনা শোনার সুযোগ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনার, ওনার সম্পর্কে আলোচনা শোনার সুযোগ আল্লাহ তাআলা করে দিচ্ছে। কত মানুষ তো মুসলমান হয়ে আছে, আলোচনাগুলো শুনে না, তারা তাদের রবকে চেনে না, জানে না। আপনাদের মধ্যেও আছে যারা একেবারেই শেষে আসবে, আবার সবার আগে যাবে। এরা আল্লাহকেও চেনে না, রসুলকেও চেনে না, কোরআন কি জানে না, ইসলাম কি জানে না, আলেম কি জানে না, মসজিদ মাদ্রাসা কি জানে না। তো আল্লাহ তাআলা এখানে আপনারা এখন যারা বসে আছেন, কখনো কোনো বয়ানের মাধ্যমে আপনার দিলের কোনো পরিবর্তন আসছে কিনা আপনি বুঝবেন। বয়ান সমস্ত বক্তব্যের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রভাব রেখেছেন, আসর আছে। এটা কাফেরও, ইহুদি খ্রিস্টানও তার বক্তব্য দিয়ে, সে তার বক্তব্যের মাধ্যমে অন্য কাউকে তার ধর্মান্তরিত করে। আর আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত দামি জবান তো পৃথিবীতে আর কারোই হবে না। নবীর জবানের কথা শুনেও যারা ঈমান আনতে পারে নাই, তাহলে তাদের আর এদের মধ্যে পার্থক্য কি? পৃথিবীতে কোনো কিছুই সুন্দর না যদি আপনি সুন্দর চোখ দিয়ে দেখতে না জানেন। পৃথিবীর কোনো কিছুই শ্রুতিমধুর না যদি আপনার শ্রুতিমধুর কান না থাকে। পৃথিবীর কোনো বয়ানই সুন্দর না যদি আপনি সুন্দরভাবে নিতে না পারেন। পৃথিবীর কোনো বয়ানই হেদায়েতের বয়ান না যদি আপনি হেদায়েতের নিয়তে না নিতে পারেন। ব্যাপারটা হচ্ছে যিনি বলছেন তার না, যিনি নিচ্ছেন সে কিভাবে নিচ্ছে। আমি কি বুঝাইতে পারলাম? আপনি কিভাবে নিচ্ছেন? পৃথিবীর কেউ কি চেষ্টা করে মেরেও হেদায়েতের কথা আনতে পারবে? সুযোগ আছে? হেদায়েতের জন্য মারার বিধানও ইসলামী শরীয়ত দেয় নাই। কিন্তু আপনার ভিতর থেকে বুঝ আসতে হবে, আপনার ভিতর থেকে বুঝ আসতে হবে। আমার এই হাত, আমার এই পাও, আমার এই চামড়া, আপনি কাকে আলাদা রেখে আপনি গুনাহ করবেন? আপনি কি আপনার হাতটাকে কেটে ফেলে দিয়ে পরে গুনাহ করতে যাবেন? তাহলে এটা তো আপনার সঙ্গেই আছে। এজন্য যেখানেই থাকি, যে হালতেই থাকি, আল্লাহু আলিমুন খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সব কিছু জানেন, সব কিছু খবর রাখেন। এই যোগ্যতা একমাত্র কার? আমাদের রবের এটা জানা আছে। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, সব কিছু দেখেন। তাহলে আমি আপনি এখন কি করছি, আমার আপনার দিলে কি চলে জানেন কে? ইন্নাল্লাহা লতীফ, হ্যাঁ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বলে বান্দা তোমাদের মুখে কি বলছো সেটা তো জানি, তোমাদের দিলে কি চলে সেটাও জানি। আমি তো অন্তর্যামী, তোমাদের অন্তরে কি আছে আমি সেটা সহ জানি। এজন্য ভাই, আমাদের অন্তর, আমাদের জবান, আমাদের দিমাগ সব কিছুই যেন আল্লাহকে সাক্ষী রেখেই যেন চলছে,
এটা মাথায় রাখা চাই। আমাদের জীবন ও চরিত্র এগুলো যেন কোনো গুনাহের কাজে কোনো কাফেরের সাথে না মিলে যায়। একজন সাহাবায়ে কেরাম কীভাবে চলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চলেছেন, হেদায়েতের পথে কীভাবে এসেছেন, এগুলো ভাবা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েতের পথে চলা বলা সহজ করে দেন। এই সোমবারে 21 তারিখে ঈদগাহ মসজিদে স্থায়ী প্রোগ্রাম আছে, সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবেন। হেদায়েতের বয়ান যেখানে যেখানে হবে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ বসবেন হেদায়েতের নিয়তে, গিয়ে উপস্থিত হলাম, দেখালাম যে না গেছি তো দায় সারলাম, দায় সারা আসা এগুলো প্রয়োজন নেই। হেদায়েতের নিয়তে নিজে নিজের জন্য যাব, হেদায়েত নিয়ে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মতো মহা দৌলত আমাদের সবাইকে দান করে দেন। ওয়া আখির দাওয়া।